আজকের ভিডিওর মেন হিরোকে জানেন? না আমি, না ওর মা। এই বিছানায় শুয়ে ইনোসেন্ট মুখে যে হাসছে, এই ছোট্ট মানুষটাই আজকে আমাদের বস। আয় আয় ওঠ 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 ওঠো 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 পারবা ওঠো। আজ আমাদের ছোট্ট রাজকন্যার অন্নপ্রাশন, ওর প্রথম ভাত খাওয়ার দিন। স্নানের আগে সব ঠিকই ছিল, কিন্তু জল ছুটেই ফুল প্রোটেস্ট শুরু। ও বেশি লোকজন একদম পছন্দ করে না, তাই অনুষ্ঠানের দিন সকাল থেকেই ও একটু খিটখিটে মোড়ে ছিল। শিবনিবাস মন্দিরে পৌঁছতেই দেখি পুরো জায়গাটা মেলার আমেজে সাজানো। শীতের বার্ষিক উৎসবের জন্য চারিপাশে দোকানপাট বসে গেছে। মন্দির যেন একেবারে জীবন্ত হয়ে উঠেছে। চারিদিকে মানুষের ভিড়, মিষ্টির দোকান, খেলনার রঙিন স্টল, ঘণ্টার ধ্বনি আর মেলার কোলাহল মিলিয়ে এক অন্যরকম ভাইবস। মনে হচ্ছিল আজকের দিনটা শুধু আমাদের না, পুরো জায়গাটাই যেন এক উৎসবের মোড়ে আছে। মন্দিরে পৌঁছতেই আমরা ওকে একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করছিলাম। সবকিছুই রেডি ছিল, শুধু ওর ছোট্ট মনটা তখনও একটু অস্থির হয়েছিল। ফুলের মুকুটটা মাথাতে আমরা পড়াতেই পারলাম না, ও একদমই পছন্দ করছিল না। ধীরে ধীরে কান্না শুরু হয়ে গেল। আমরা সবাই মিলে ওকে শান্ত করার চেষ্টা করছিলাম। কেউ কোলে নিচ্ছে, কেউ আদর করে বোঝাচ্ছে, কিন্তু ওর ছোট্ট অসুবিধাটা তখন আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আমরা মনে করি আজকের দিনটা শুধু রীতি বা সাজানো নয়, আগে দেখা দরকার ওর কমফোর্ট, ওর হ্যাপিনেস। তাই আমরা ও যেমন আছে তেমনই রেখে দিলাম, কারণ এই স্বাভাবিক নির্ভেজাল মুহূর্তগুলোই জীবনে সুন্দর স্মৃতি হয়ে থাকে। মন্দিরে পৌঁছতে আমাদের একটু দেরি হয়ে গেছিল, আর ততক্ষণে আমার ছোট্ট মেয়েটি ঘুমের দেশ পাড়ি দিয়েছে। চারিদিকে এত কোলাহল আয়োজন, তবুও ওর শান্ত ঘুম দেখে মুহূর্তটা আরো মিষ্টি হয়ে উঠেছিল। পুরো পরিবেশটাই শান্ত আর ভক্তিময় ছিল। এরপর পুরোহিত মন্ত্রোচ্চারণের মাধ্যমে একে একে সমস্ত রীতি সম্পন্ন করলেন। বাড়িতে ছিল আনা হয়নি। আর এখন মেয়েকে ভেতরে খাওয়ানো হচ্ছে, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। এখানে পুরোহিতের নম্বর দেওয়া আছে, আপনারা যদি এই ধরনের অনুষ্ঠান করতে চান এই নম্বরে যোগাযোগ করতে পারেন। দরজা খুলেছে, এবার আমরা ভেতরে গিয়ে দেখি। ওইদিকে ঘুরেই তাহলে ঠাকুর দেখতো। জোগাড় দেওয়া যাবে? জোগাড় দেবো? ওটা ছবি তোলার সময় নেবেন মালাটা, তারপর আগে ইয়ে করবেন। ঠান্ডা আছে, আছে না কাল দিয়ে আমাদের কথা এটা করবার নয়। পায়েস আপনি তো জানেন পায়েস না, ওই আমি পায়ে দিয়েছি, দুবার তিনবার দিলে পায়েস, ওদের চাটে তো পায়েস। চল একজনে খাবে, দেবেন না, দুধটা দেন, দুধটা দিতে হবে। এবার বেঁধে গেলে খুশি। আর কি আছে? আমি তো আছি দিদা। হ্যাঁ দিদা আসুন না, আগে আসুন একটুখানি দিয়ে তারপরে জল দিলে একবারে জল দিলে হবে। আমি এই পাশে ঠান্ডা দিয়ে
ওই তো ছবিটা তোর জন্য এটা দিয়ে দেন। এবার আগে আমাদের জল মুখে দিয়ে দেন অল্প করে। খাবে না এটা আমাদের করে জল দেবো। হ্যাঁ আমাদের করে জল দেবো। ওই ইয়ে কই সোনা আমি ওর মাকে এখন কাজ ছাড়া হ্যাঁ হ্যাঁ দেরি হয়ে গেছে অলরেডি। রোদে গিয়ে দাও এইটা কোনটা চলে দিয়ে দিন। হ্যাঁ তুমি তাড়াতাড়ি দাও। দিচ্ছি না। এরপর এলো সেই মজার মুহূর্ত। ওর সামনে রাখা হলো সোনা, বই, জমি আর টাকা। বিশ্বাস করা হয় বাচ্চারা যে জিনিসটা বেছে নেয় সেটা তার ভবিষ্যতের ইঙ্গিত দেয়। দেখছি না প্লেট দিয়ে দে গেলে। প্লেট দিয়ে দাও, আমরা বসছি। নিয়ে আসো নিয়ে খাবার নিয়ে আয়। এনে এইভাবে দে তো কোনটা নেবা ওর কাছে যদি দিতে হবে না ওর তাহলে ধরবি ভালো হবে ভালো হতো আর তাহলে না যে দেখি কোনটা ধরবি। টাকা দিব তো ভালো বলেছিলাম ওই জন্য আচ্ছা তুমি ডালা আমাদের সব বেরিয়ে গেছে। নাও কোনটা ধরো ধরো। এটা আগে দিন না থালায় সরিয়ে দিচ্ছে তো। সবকটা আগে দিন দিয়ে যেটা স্পর্শ করে সেটা ভালো জিনিস ধরেছে। আমার সোনা সোনা কোনটা আর কোনটা আর কোনটা একটাই ধরে সবটা ধরে না। এটা গেটটা বন্ধ করে গেটটা বন্ধ হ্যাঁ খিলটা দিয়ে দে হ্যাঁ বাবা মা এগুলো ব্যাগে ঢুকিয়ে দাও সোনা ধরেছে সোনা ওর বাবা সোনা ধরে ধরে। আচ্ছা এবার আমরা বসবো না হ্যাঁ চলো। আর এটা আমরা বাবা মা ছাড়া সবাইকে দিয়ে দেবে। আচ্ছা বাবা মা খাবেন আমরা তিনজন খেয়ে নেবো বাকি করে এটা আমাদেরই তৈরি মানে মেয়েদেরই তৈরি। হ্যাঁ হ্যাঁ আমাদের এসব নাও, কিছু নেই। নাও, থালাটা নাও। এসব নিয়ম বই লেখা নেই, এসব মেয়েরা হ্যাঁ, হ্যাঁ। করেছে। চলো চলো বাস, বসে চলো পড়ুন আর খাই নিন। চলো এটাও নিয়ে যান, এটা আগে পাশে নিয়ে বসে পড়ুন। একটা পাতের মধ্যে ঢেলে নে। এই প্লেটটা ওকে দে। একটু নাও। এই দিদি নিচ্ছি। তুমি কোথায় বসবে? দে আমার কাছে দে, ওটা আমার কাছে দে। তোমার কাছে দিয়ে দে। খাই দিয়ে কাছে বড় মালাটা বড় করে চলে যায়। আমার ছোট্ট এই মেয়েটার মিষ্টি মুহূর্ত পুরো পরিবারকে আনন্দে ভরিয়ে তুলল। অনুষ্ঠান শেষ হতেই আবার ওর কান্না জুড়ল। চারিপাশে যতই আনন্দ আয়োজন থাকুক, ওর কাছে একটাই দরকার, মায়ের কোলের। শিব নিবাস মন্দির শুধু একটি মন্দির নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। ছোটবেলা থেকেই এই মন্দির আমার খুব প্রিয়। এই মন্দিরের ওপর আমার একাধিক ভিডিও আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। শিবনিবাসের এই বিখ্যাত রামসীতার মন্দিরটি তৈরি হয়েছিল 1762 সালে। নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের হাতে তৈরি এই মন্দির। একসময় এখানে ছিল 108টি শিব মন্দির আর বিশাল মন্দির কমপ্লেক্স। হ্যালো মেয়ের মা, কেমন লাগলো প্রোগ্রামটা? ভালো ব্যবস্থাপনাও ভালো ব্যবহার, খাবার তো আপনারা চাইলে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। এখানে এই ধরনের অনেক অনুষ্ঠান করা হয়, আপনারা চাইলেই যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, এখানে হাত ধোয়ার জায়গা। আবার বলো, কি বলছিলে? কি দেখবো? কোথায়? চলো দেখি। কোথায় দেখি টিয়া পাখি? কই? এই তো। মন্দির চত্বর জুড়ে বেড়াচ্ছিল অসংখ্য টিয়া পাখি। তাদের সবুজ ডানার ঝলক, মিষ্টি ডাক বাতাসকে আরও রঙিন করে তুলেছিল। ঘণ্টার ধ্বনি, মন্দির আর টিয়া পাখির কোলাহল সব মিলিয়ে মুহূর্তটা এক অদ্ভুত শান্ত আর সৌন্দর্যে ভরে উঠেছিল। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই যেন এই পবিত্র মুহূর্তে আমাদেরকে আশীর্বাদ করে যাচ্ছে।
ঠান্ডাতে টানছে এত এমনি- ঠান্ডা, বাপরে বাপ। তাও তো সকালে ভালোই কনকন থাকে, ঘরে উঠে স্নান করে তো একটু প্রবলেম। শরীর একটু কমে গিয়েছে তো। আর কালকে ওই যে ইয়ে কোনগুলো ওই ওইদিকে রোডে করবো। চলে গেল দিল্লি। যখন বিয়ে তখন থেকে তো গান গান করতো না, গান গান। আপনাকে দেখছে হ্যাঁ, নেমন্তন্ন করলাম, এসো। বলো দাদু আপনি ঠিক আছে। আমাদের বাড়ি যাবেন বলে দাও। দেখতে দেখে কেমন করে সময়ের অভাব। তখন তো কেঁদে কেঁদে একেবারে সিন মাতিয়ে দিয়ে একেবারে। 11টা থেকে চলছে। ওর জন্যই দেরি বাবা হলো। কতগুলো টিউবকে আজকে ভালো করে দেখা যাচ্ছে প্রচুর টেবাকি, দেয়া আছে, চন্দনা আছে। কালকেই হ্যাঁ, কালকে আর শিবরাত্রির দিন। বাবা। এই দুটো বিশাল চাল এসো বাবা, হ্যাঁ। টাটা, বাই। পছন্দ হয়েছে দাদু ভাই তো পছন্দ হয়েছে হ্যাঁ, দাদু ভাই, তাহলে কথা বলছি তাহলে মেলাতে দেখা হচ্ছে। ঠিক আছে, মেলাতে এসো। হ্যাঁ, জানতে হবে না, মেলাতে দেখা করো। যাবে তো। দেখাচ্ছি, দিচ্ছি আমি না। দাঁড়াও, দিচ্ছি। দাঁড়াও নেবে 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 ইমা আচ্ছা ঠিক আছে আরে নেবে দাঁড়া কাট কাট নেবে নেবে দাদু ভাই নেবে দাও দাও ভগবানকে নিয়ে। ওই যে মুখে খাওয়ানো নেই না, প্রচুর বাচ্চা আছে তো। হ্যাঁ এই দেখে ভাই, এই তো কাঞ্চি কাটে ভাই। না না, নাও নাও বাবাকে নিয়ে কেঁদো না, বদনাম হবে। আপনি বদনাম হবে। নাও 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 আসো আসো করে থাকতে শিখে গেছে আসো আসো পরের দিন বাড়িতেও আমরা একটি ছোট্ট অনুষ্ঠান করেছিলাম নিজের পরিবারের লোকদেরকে নিয়ে। আর এই ছিল আমার ছোট্ট মেয়েটার অন্নপ্রাশনের কিছুটা মুহূর্ত। হাসি, কান্না, ভালোবাসা মিলে এক অনুভূতিপূর্ণ দিন। এই ছোট্ট মুহূর্তগুলোই জীবনে বড় হয়ে থাকে, সবথেকে মূল্যবান স্মৃতি হয়ে ওঠে। আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লাগে একটি লাইক করে দেবেন। এই ধরনের আরও লাইভ মোমেন্ট দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। শিবনিবাস মন্দিরে পুজো করার সমস্ত রীতিনীতি আমি ডিটেলসে দিয়ে দিচ্ছি, ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এ টেস্টি দিস না, পেট খারাপ করবে বেশি। দিস না ভাত, ছুয়াতে হবে। দেখলি তো ওখানে মন্দিরে বললো না খেতে, সেখানে না রে মুখে দিয়েছি